আরে আরে ভিকি, হেনা, রনি, ঈশা সবাই মিলে যাচ্ছে সমুদ্রে বেড়াতে। আর সঙ্গে যাচ্ছে আমাদের মিষ্টি পরিয়ার সঙ্গে তুলি। সবাই মিলে ভীষণ আনন্দ করে গাড়িতে মাল বোঝাই করা হচ্ছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকি। ও মাই গড, ওরে বাবা, আমার যে কি ভালো লাগছে রে। হিনা 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 ভাই, টাচ কর টাচ কর টাচ কর। এই থাম তো, তুই না বড্ড ন্যাকামি করিস। একেই আমি টেনশন করছি আদৌ যাওয়াটা হবে কিনা। আর সত্যি কথা বলতে এরকম ভাবে বিয়ের আগে যাওয়াটা আমারও ঠিক পছন্দ না। তুই যাই বলিস ঈশা, তুই এত নাচছিস ঠিকই, কিন্তু আমার কিন্তু একদম মত নেই। এই তুই বাড়া ভাতে ছাই দিস না তো। একেই তো আমি আনন্দ করছি, আর তার মধ্যে তুই আবার কেমন সব নেগেটিভ নেগেটিভ কথা বলছিস। ভালো লাগে না। কোথায় আনন্দ করবি একবার ভাব, সামনে সমুদ্র, আমি তুই ভিকি বাবু আর রনি বাবু। ও মাই গড, আমি তো চিন্তাই করতে পারছি না, ভাবতেই পারছি না। এই 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 শোন না শোন না, হেনা, স্নান করবি তো স্নান করবি তো। এই কি রোমান্টিক বল, একসঙ্গে স্নান করবো। ওহ তুই না সত্যি বাবা। আচ্ছা এখানে যা বলছিস বল, দিদির সামনে বৌদি ভাইয়ের সামনে কিন্তু এরকম হ্যাংলাপানা করবি না। বড্ড ইয়ে করিস তুই, তোর জন্য আমারও মাঝে মাঝে লজ্জা লেগে যায়। আর সানমান সেসব তো অনেক দূরের কথা, আগে দেখি কি হয়। আমার ভালো লাগছে না, আমার খুব লজ্জা লাগছে। এই আসছি। আরে সকাল থেকে তো দেখছি তোদের গল্প শেষ হচ্ছে না। তা বলি এত কিসের গল্প চলছে, আমি একটু শুনি। বৌদি ভাই তুমি জানো না তো? জানো জানো, আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। আরে শুধু আমি না, আমার সঙ্গে হেনাও যাচ্ছে। আরে হেনা কই রে, কিছু বলিসনি তো আমাকে। তা কি মানে কি ব্যাপারটা আমার একটু খুলে বল দেখি। আরে মানে দিদি দেখ না, আসলে বলবো বলবো করে না তোকে বলা হয়ে ওঠেনি আমার। কি কি মুশকিলে পড়েছি আসলে। ভিকি বাবুরা না না বলে হঠাৎ করে টিকিট কেটে ফেলেছে 4 জনের। কি করি বলতো, যাওয়াটা কি ঠিক হবে? মানে ভিকি, রনি, ঈশা, তুই কি মানে আমার তো কিছু মাথায় ঢুকছে না। এই হেনা, তোদের রাজদা কিন্তু একদম রাজি হবে না। আরে এটাই তো কখন থেকেই আমি ঈশাকে বোঝানোর চেষ্টা করছি, আর এই পাগলিটার কোনো মাথায় ঢোকে না। ও শুধু নাচতে যাবে যাবে করে, জানিস তো। আরে যাবে না কেন, আলবাত যাবে। আমার বন্ধু বলে কথা, ওরা টিকিট কেটেছে। আরে আমাকে জানিয়েছে তো ভিকি, আমাকে জানিয়ে ওদের টিকিট কেটেছে। আমাকে জানাতে কিছু বারণ করেছিল আগে ভাগে। মানে তুমি সব জানতে আর এখন আমায় জানাচ্ছ? তোমার কি মাথা ঠিক আছে তো? আরে বাড়িতে দাদা, বৌদি, মা এরা যখন জানতে পাবে তখন কি হবে বুঝতে পারছো? আরে না না ডোনা, তুমি যতটা ভয় পাচ্ছ ততটা কিছু নয়। ভিকিকে তো তুমি চেনোই, ও কেমন ছেলে। আর বাড়ির সবাইকে ভিকিকে কত ভালোবাসে বলো তো। ওদের সঙ্গে গেলে বাড়ির কেউ অখুশি হবে না। তুমি যতটা ভয় পাচ্ছ ততটা ভয় পাওয়ার কিচ্ছু নেই। বাইচান্স যদি এদিক ওদিক কিছু হয় তাহলে বাবা মাকে কি জবাব দেবো বলো তো? আরে ডোনা, তুমি ব্যাপারটাকে একটু সিম্পল ভাবে নাও না। আরে এখনকার দিনে মডার্ন আপডেট ছেলে মেয়ে, ওরা একটু ঘুরতে যাবে, আনন্দ করতে যাবে, তার মধ্যে খারাপটা কিসের? না না, এই হেনা ঈশা নাও নাও, তোমরা রেডি হয়ে নাও, তোমরা গোছগাছ প্যাকিং সেরে নাও, তোমরা যাবে। ইয়াহু, দাদা ভাই সত্যি রাজ ইজ দ্য বেস্ট। আমার তো খুব শান্তি হয়েছে, ভাগ্যিস তুমি বললে। তবে যাও, সাবধানে যাবে, আর বিশ্বাসের মানটুকু বজায় রেখো, তাহলেই হবে। আরে দাদা ভাই তুমি একদম চিন্তা করো না, দেখো না মাত্র তো 2-1 দিনের ব্যাপার। আর এদিকে বাইরে পরিয়ার তুলি তো মামামের সঙ্গে বসে গল্প করছে। মামাম বলছি আমরা পিকনিক করব না? শীতের ছুটি তো পড়ে গিয়েছে, প্রত্যেকবারের মতো এবার আমরা পিকনিকে যাব না? আরে তোর স্কুল ছুটি পড়লে কি হবে রে, বাবা কাকায় সবার তো ছুটি পড়তে হবে। যাবো মা, পিকনিকে যাবো। আর এমন সময় ঘর থেকে ডোনা এলো বেরিয়ে। যাই দিদি ভাইকে বলি, দেখি দিদি ভাই তো কিছুই জানে না। ও দিদি ভাই। হ্যাঁ রে ডোনা, কি বলবি? আরে একটা কথা বলার ছিল জানো তো। তুমি কিছু জানো ওদের ঘুরতে যাওয়ার ব্যাপারে? হ্যাঁ এই তো একটু আগেই বলছিল। ও মা, তুইও পিকনিকের কথা বলছিস? আমার মেয়ে আর তুলি এক্ষুনি বলছিল জানিস। আরে না না, আমি পিকনিকের কথা বলছি না গো। তুমি শোনোনি, এই তোমার বোন আর আমার বোন হেনা, ঈশা, ওরা নাকি রনি আর ভিকির সঙ্গে কোথায় সমুদ্রে ঘুরতে যাচ্ছে। ওমা, সে কি বলিস রে? বাড়িতে তো আমরা কেউ জানি না। আরে আমার বরকে বললাম, সে তো বলে নাকি কোনো অসুবিধা নেই, ভিকি খুব ভালো ছেলে, খুব বিশ্বাসী। এখন আপডেট জগতে নাকি এরকম সবাই কলেজ ট্রিপে যায়, তাই ওদের যাওয়াতে তার তো কোনো প্রবলেমই নেই। ভাবতে গেলে অনেক ভাবা যায়, তবে এটাও ঠিক আজকালকার ছেলেমেয়েরা কত জায়গায় তো যায়, তাই না বল? অত ওরকম ভাবতে গেলে দেখতে গেলে হবে? আর সেখানে ভিকি প্রথমত একটা ডাক্তার, তারপরে অনেক ভালো ছেলে, বাড়ির ছেলের মতো হয়ে গেছে। ওরা দুই ভাই বলে কথা, নিশ্চয়ই দায়িত্ব করে নিয়ে যাবে ওদের। তাই ওদের গেলে কোনো চিন্তা আশা করে হওয়ার নয়। যাক, তাহলে আর আমি কি বলবো, তোমরা যখন সবাই কোনো মত দিয়ে দিয়েছো তাহলে আর আমারও মত আছে। যাক, সেই ঘুরে এলে ওদেরও মনটা ভালো লাগবে। মামা আমি শুনলাম তোমরা নাকি ঘুরতে যাচ্ছ, কি মজা! আমিও যাব। ও কাম্মা বলছি শোনো না, কারা ঘুরতে যাচ্ছে গো? এই দেখো,
শুরু হয়ে গেল। না রে মা, ভিকি আঙ্কেল আর রনি আঙ্কেল ঈশা মাসিমণি আর হেনা মাসিমণিকে নিয়ে যাচ্ছে মা। বড়দের সঙ্গে তোমরা কি করবে? আর আমরা তো যাচ্ছি না। না না মামাম, আমি যাব, বন্ধু যাচ্ছে, অসুবিধা কোথায়? আমি পারবো তোমাদের ছাড়া। না না, একদম না। আজ পর্যন্ত তোকে আমি কোনোদিন একা একা কোথাও ছেড়েছি কারোর সঙ্গে? আর আমি না থাকলে তোকে কে খাইয়ে দেবে, কে স্নান করিয়ে দেবে? ও সব হবে না, একদম নয়। এসব তাল তুলবে না বড়দের সঙ্গে, কিন্তু আমি বারবার বলে দিলাম। ও কামা, কামা এনে মাঝিমণিকে বলো না, আমরা যাবো কোথায়? এই বোকামে, হ্যাঁ আমরা তো পিকনিক করতে যাব। আর মামাম যেটা বলছে সেটা তো ঠিকই বলছে। এই যে ভাই বুনু আমাকে ছাড়া কোথাও থাকতে পারবে, যেতে পারবে? বল দেখি, তাহলে তুই কি করে মা ছাড়া থাকবি? অসুবিধা কোথায়? বন্ধু থাকছে, না মাঝিমণি থাকছে, ইটা মাঝিমণি থাকছে, মাছি মানে তো মাই। ওরে বাবা, কি বুদ্ধি রে তোর! কি পাকা পাকা কথা! দেখছো দেখছো বৌদি ভাই? ওরে বাবা, যাওয়ার জন্য কত চালাকি! হ্যাঁ, আর এদিকে কিছুক্ষণের মধ্যেই ঈশা আর হেনা তো রেডি হয়ে ব্যাগ গুছাতে লেগে পড়লো। আসলে হেনা জানিস তো, আমি এখনো ভাবতে পারছি না আমরা যাচ্ছি। বাড়ি থেকে সবাই বলে দিয়েছে যেতে। ও কি আনন্দ হচ্ছে রে! এই আমার কেমন লাগছে রে? ভালো লাগছে না? এই ড্রেসটা ভালো লাগছে বল? আমাদের কি সুন্দর প্রাইস, সেম সেম বল। আরে হ্যাঁ, উফ, তোকে সত্যি দেখবি কোনদিন পাগলা গারদে ঢুকিয়ে দেবো আমি। তুই চুপ কর তো, বড্ড বকিস তুই। আমার ভালো লাগে না, একটা টেনশন হয় কোথাও যাওয়ার নাম শুনলে, মনে হয় যেন বারবার বাথরুম পাচ্ছে। আর তুই শুধু নাচছিস। চল তো, ভাল লাগে না। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই তুই সত্যি করে বল তো হেনা, তোর আনন্দ হচ্ছে না মনে মনে? হ্যাঁ, রাজদা যে বললো মনে মনে লাট্টু ফুটছে, সেটা হচ্ছে না? যতই হোক ভিকিদার সঙ্গে একসঙ্গে যাবো, ঘুরবো, বেরোবো, মার্কেটিং করবো। ও, এই এতক্ষণে বুঝলাম, মানে তোর এখন সেই মার্কেটিং এর চিন্তা হচ্ছে, তাই তো? তুই বদলাবি না ঈশা। তবে একটা কথা ঠিক, তুই তো একবার গিয়েছিলি তাই না? বাড়ির সকলে গিয়েছিল সমুদ্রে, ভিকিতাও গিয়েছিল, ওই জন্য আর ইন্টারেস্ট নেই তাই না? তো যাই বল, আমার বাবা এবার প্রথম, আর রনি বাবুকে তো আমি খুব ভালোবাসি, তুই তো জানিসই। সেই জন্য আমার খুব যেতে ইচ্ছা করছে। আচ্ছা যাচ্ছিস তো, আবার এত নেকি নেকি করে যেতে ইচ্ছা করছে, ভালো লাগছে এত কি রে? চল নে নে, এইটা ঢুকিয়ে নে তোর ওই ব্যাগটাতে। এই না, আমার ব্যাগ এটা আটবে না রে, বড্ড মোটা। এই ওটা তোর জিনিস আমি নেবো নাকি? আমার এদিকে জায়গা এমনি ফুল হয়ে গেছে, কথা তো নিতে হবে বল। এই শোন না, দেখ না আমার ব্যাগটা সব ঠিকঠাক নিয়েছি তো? আরে হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। চল চল, এ কটা ঢুকিয়ে নি, ব্যাস তাহলেই হয়ে যাবে। এদিকে যখন হেনা আর ঈশা ব্যাগ গোছাতে ব্যস্ত, সেই সময় তুলিয়ার পরি তো চলে এলো ঘরে। ও হেনা মাঝিমণি, ওই যে মাঝিমণি, শোনো শোনো, তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ শুনলাম? ও পরি, তুই কার কাছে শুনলি? আর একটু আগে তো কামা বলছিল, মামাম বলছিল, কিন্তু মামাম তো আমাকে বাবা যেতে বারণ করছে, কিন্তু আমার খুব ইচ্ছা। আচ্ছা হেনা মাঝিমণি, তোমরা আমাকে নিয়ে যাবে না? আরে পরি, তুই গেলে তো আমাদের ভালোই হবে। তোকে তো আমরা নিয়ে যাওয়ার জন্য এক পায়ে খাড়া, কিন্তু তোর মামামকে ছাড়বে আমাদের সঙ্গে? ওটাই তো সমস্যা। কিন্তু তুমি আর বন্ধু যদি মামামকে একটু বলো, মামাম ঠিক রাজি হয়ে যাবে। আমি আর তুলি দি তাহলে তোমাদের সঙ্গে যেতে পারবো। আর এমন সময় ভিকি আর রনি দুজনেই ঘরে চলে এলো। আরে যাবে না কেন? আমার সুইটার আল বাদ যাবে। আমার সুইটারে ইচ্ছা হচ্ছে যখন সুইটার নিশ্চয়ই যাবে। আরে এই তো বন্ধু চলে এসেছো। তুমি এসেছো, আমার চিন্তা এবার অনেকটা কমে গেল। তুমি যখন নিয়ে যাবে বলেছো, তখন আমার যাওয়াটা তার মানে ঠিক হবে। বুঝলে তুলি দিদি, এইবার মজা হবে। তবে হ্যাঁ, মাম্মাম কিন্তু আমায় বারবার বলছে যেতে দেবে না। তুমি একটু দেখো না গো, মাম্মামকে কি করে মানাবে। আরে ওটা তুমি বন্ধুর উপর ছেড়ে দাও, তোমার মাকে রাজি করানোর দায়িত্ব আমার। যাও 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 যাও, তোমার মাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে এসো। আর এই শুনে পরি আর তুলি তো মনের আনন্দে মাকে ডাকতে বাইরে চলে গেল। আচ্ছা হেনা, তোমরা সব রেডি তো? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও, আর বেশি সময় নেই, আর 1 ঘন্টা মতন বাকি আছে। হ্যাঁ, গুছিয়ে ফেলেছি প্রায়, কিন্তু কি কি নেবো আর কি যে নেবো না এখনো বুঝে উঠতে পারছি না। উফ, তোমাদের মেয়েদের না এই একটা প্রবলেম, তোমরা কোথাও ঘুরতে গেলে এক গাদাখানি লাগেজ করবে আর জামা প্যান্টের পাহাড় করে নিয়ে যাবে। কি দরকার বলো তো? হ্যাঁ, আরে যে কোনো 2টো সেট জামা প্যান্ট হাতে কাছে যেটা পাচ্ছ নিয়ে নাও না। ও ভিকিদা, তুমি না খুব কেমন যেন আনরোম্যান্টিক কথা বলো। আরে বাবা, তোমাদের সঙ্গে যাচ্ছি, রনি বাবু যাচ্ছে, একটু ভালো ভালো সাজগোজ করতে হবে না? সবাই মিলে একসঙ্গে কি আনন্দ হবে! বাবারে বাবা, ভালো ভালো না সাজলে হয়, কত ফটো উঠবে। এই দাদা, শুরু হয়ে গেছে, পাগলামি শুরু হয়ে গেছে। ওখানে গিয়ে যে কি হবে আমি তো বুঝতেই পারছি ভালোভাবে। আরে বেশি যদি পাগলামি করে না, জলের মধ্যে গিয়ে মাথা ধরে চুবি দিবি। এই কি, এইটা কিন্তু ঠিক হচ্ছে না ভিকিদা। আমার ভোলা ভোলা বরটাকে কিন্তু আপনি উল্টো পাল্টা বুদ্ধি দিচ্ছেন।
ও রানী বাবু, ভালো ভালো ড্রেস নিয়েছেন তো? আমার সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর করে ফটো তুলতে হবে আর সমুদ্রে একসঙ্গে স্নান করব। হ্যাঁ, আমার খুব আনন্দ হচ্ছে, কি মজা হচ্ছে, কি মজা হচ্ছে। উফ, আরে ছাড়ো ছাড়ো, এই এক্সাইটমেন্ট গুলো তুলে রাখো। আগে আমরা যাই সমুদ্রের ধারে, তারপরে কত মজা বলো তো ঈশা। সমুদ্রের ধারে বসে একসঙ্গে পা দুলিয়ে বসে থাকবো আর চা খাবো। এটা কিন্তু ঠিক, কোথাও ঘুরতে যাওয়া মানে ভালো মন্দ খাওয়া, আর বিশেষ করে সমুদ্রে গেলে ডাব, মাছ ভাজা কি ভালো লাগে খেতে। ও ভিকি বাবু, খাবেন তো? আগেরবার কিন্তু মাছ ভাজা খাওয়াননি। আগেরবার খাওয়াবো কি মহারানী? আগেরবার তো আমাকে দেখলেই তো তেলে বেগুনে জ্বলে উঠতেন। হ্যাঁ, তখন তো কথাই বলতেন না ভালো করে। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমার খেয়াল ছিল না। আর নতুন নতুন যে কোনো ছেলেকে আমি পাত্তা দিতাম না আসলে, বুঝলেন তো। যাকে সে আপনি এখন আমার বর হতে চলেছেন, সে আপনার সঙ্গে তো এবার একটু মাছ ভাজা খেতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব কথা পরে হবে। না 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 না, তাড়াতাড়ি গোছগাছ করে নাও। আর দাঁড়া দেখি পরীর মা কখন আসবে। এলে এলে কত থেকে আগে রাজি করাতে হবে। আরে ভিকি, ডাকছিলে? বলো, মেয়েরা তো গিয়ে ডেকে নিয়ে এলো আমাকে। ও তোমরা সব রেডি তো? আমি কিন্তু তোমাদের সব টিফিন টিফিন বানিয়ে রেখেছি। ট্রেনের মধ্যে বাইরের খাবার একদম খাবে না, যেগুলো আমি করে দেবো সেগুলোই খাবে। আরে অত খাটনির কি ছিল? আরে আমরা তো কিনে খেয়ে নিতে পারতাম বৌদি ভাই। আর শোনো, যে কথার জন্য তোমাকে ডাকলাম, শোনো না বৌদি ভাই, একটা রিকোয়েস্ট আমার রাখো এই ভাইটার। তুমি তো আমার সব কথাই শোনো বৌদি ভাই, তার তুমি তো চেনো আমাকে। হ্যাঁ, সে তো জানি বলেই দুটো মেয়েকে তোমাদের সঙ্গে ছেড়ে দিচ্ছি, নাহলে থোড়াই বাড়ি থেকে কেউ রাজি হতো। আরে সে ঠিক আছে, বলছি শোনো না, পরি আর তুলিকে আমাদের সঙ্গে যেতে দাও না। আরে হেনা ঈশা তো আছে আর আমরা আছি, তোমার চিন্তা কিসে? ওই দুটো ওদেরও তো খুব ইচ্ছা করছে ঘুরতে যেতে, বলো। ওদেরকে এরকম ভাবে মুখ রেখে আমরা ঘুরতে যেতে পারি বলো? আমাদের খারাপ লাগছে না ওদেরকে ফেলে রেখে? ওরা কত আনন্দ করছিল যাওয়ার জন্য। না, সে তো সবই বুঝলাম, কিন্তু ওরা তো ছোট। ওরা গেলে, আমরা না গেলে একটু অসুবিধা হতে পারে, আর তোমরা ফ্রিলি একটু ঘুরবে, সেখানে ওরা থাকলে একটু অসুবিধাও হবে তোমাদের। আর সেই জন্যই তো বলছিলাম যে ওদের শুধু শুধু আবার নিয়ে যাওয়ার কি দরকার। আরে বৌদি ভাই, কোনো অসুবিধা হবে না, তুমি আমাদের উপর ভরসা করে দেখো না। ঠিক আছে, তোমরা যখন বারবার করে বলছো, সবাই আছো সে আমি জানি। ঠিক আছে, যাও তাহলে, নিয়ে যাও। আর কি বলবো বলো? এই হেনা ঈশা, আমি কিন্তু সব দায়িত্ব তোদের ওপর দিলাম। খুব সাবধান, কোনো কিছু প্রবলেম হলে কিন্তু ছাড়বো না বলে দিলাম। আরে বৌদি ভাই, তোমার কোনো চিন্তা নেই, তুমি এতদিনেও আমায় বুঝলে না। পরি, তুলি ওরা সব সেফ থাকবে, আর আমি যখন যাচ্ছি তুমি নিঃসন্দেহে ওকে ছাড়তে পারো। তুই দিদি ইয়াহু, আমরা ঘুরতে যাবো, কি মজা। টিঙ্কা চিকা টিঙ্কা চিকা। হ্যাঁ বুনু, খুব মজা হচ্ছে, কি মজা। চল চল চল, ব্যাগ গুছাই। তো বন্ধুরা, দেখতেই পারলে আমাদের ভিকি, রনি, হেনা, ঈশা সবাই মিলে ঘুরতে যাচ্ছে সমুদ্র দেখতে, আর সঙ্গে আমাদের তুলি আর পরীকেও নিয়ে যাচ্ছে। তো সবাই মিলে ট্রেনে করে চলবে সমুদ্র দেখতে। তো পরের মজার মজার পর্বগুলো দেখতে থাকো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো টাটা।